কাল থেকে সংসার তুমি সামলাও। বাড়িতে নতুন বউ এনেছি, আমার ছেলেকে তাড়াতে তুলে দিয়েছি, এবার তার হাতে সংসার তুলে দিয়ে ছাড়া হাত পা। আর একটা নাতিপুতি এলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। নাতিপুতি? সে নাতিপুতি পরে আসবে। তা বলি আপনি কোথায় যাচ্ছেন শুনে? কেন ঝাড়া হাত পা হয়ে আমি তীর্থে যাব? কোনো দরকার নেই, যা করছেন আপনি তাই করবেন। কি? তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ কৌশল্য মুখার্জি, আমি আপনাকে হুমকি দিচ্ছি। আপনি ঠিক যা করছেন আপনি তাই করবেন। আপনি রোজ সন্ধ্যেবেলায় এই তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন আর আমি শাকে ফু দেব। আপনি রোজ পুজো করবেন আর আমি আপনাকে ধূপকাঠি জ্বালিয়ে দেব। আপনি সব করবেন আর আমি হব আপনার অ্যাসিস্ট্যান্ট। সেটা কি? অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। আমি হব আপনার সহকারী, বুঝলেন? সহকারী। আর এই যে শুনুন, ওরে ফাঁকি দেওয়া চলবে না কিন্তু, বলে রাখলাম। তারপর আপনি বলবেন বাড়িতে বউ এলো, আমার সংসার কেড়ে কুড়ে নিয়ে চলে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, আমার হেসেলের চাবি নিয়ে গেল। আমি ওসবের মধ্যে নেই, বলে রাখলাম। ঝামেলা করে দেব। আমার নামও না তরি মুখার্জি। এই, তুমি আমাকে চোখ গরম দেখাচ্ছ? ওসব হবে না। আমি যা বলছি ঠিক তাই হবে। তুমি এই সংসার সামলাবে, হেসেল সামলাবে, পুজো করবে, সব কিছু তুমি করবে। আমি কতদিন সামলাবো? হ্যাঁ, এতদিন তোমার বরকে সামলেছি, এবার তুমি বুঝে নাও। আমি কিন্তু খুব বাজে বউ। হ্যাঁ, খুব বাজে বউ, আমি আপনাকে বলে রাখলাম। অত সহজে আমি আপনাকে ছাড়বো না। আপনি যাবেন কোথায়? হ্যাঁ, এরপর যখন নাতিপুতি আসবে তাদেরকে সামলাবে কে শুনি? তাদেরকে মানুষ করবে কে? কেন তুমি করবে? না বাবা, আমি ওসব পারবো না। আমি আপনার মতো তো ভালো করে মানুষ করতে পারবোই না। ওরকম একটা খোকার জন্য আপনার মতনই মায়ের দরকার, যে মা নিজের গর্ভে 9 মাসের সন্তানকে ধারণ করে এরকম শিক্ষা দিয়েছে। আমি বাবা এরকম ভাবে মানুষ করতে পারবো না। আর আমি এটাও জানি না যে কজন মা পারবে, কিন্তু আমার মতে আপনি হলেন সেরা মা। আপনার মতো মা আমি কখনো কোথাও দেখিনি। তাই আমি আপনাকে বলে দিচ্ছি কৌশল্যা মুখার্জি, যতদিন না নাতিপুতি হচ্ছে আর আপনি তাদেরকে আপনার খোকার মতো মানুষ করছেন, বড় করছেন, ততদিন আপনি কোথাও যাবেন না। আই মেয়ে, তুমি কি বললে? কি বলে তুমি বলো? কি বললে? কেন? আমি তো বললাম যে আপনি সেরা মা। না না, এটা না। আর একটা কি বললে? আর একটা 9 মাস গর্ভে কি বললে? হ্যাঁ, মানে 9 মাস আপনি গর্ভে ধারণ করেছেন, বড় করেছেন, মানুষ করেছেন। কৌশল্য মুখার্জি, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? তুমি সত্যি বলছো? তোমার ছেলেকে আমি মানুষ করব, আমার খোকার মতন বড় করব? তুমি সত্যি বলছো? আপনি করবেন। তুমি আমার সঙ্গে ঝগড়া করবে না তো? কেন? কেন কৌশল্য মুখার্জি? আপনার কি আমাকে দেখে মনে হয় যে আমি আপনার সাথে সবসময় ঝগড়া করব? হিংসুটে শাশুড়ি মা কোথাকার, দেখলে না গা চলে যায়। এই মেয়ে, একদম বাজে কথা বলবে না। একটি থাপ্পড় মারবো তোমাকে। মারো মারো না, মারো মারো বাজি, মারো। ছাড়ো না, মারবো না। কেন? তাহলে তো আবার বলবে শাশুড়ি বৌমার উপর অত্যাচার করছে। বলবো, বেশ করবো, বলবো। আমার শাশুড়ি মা আমার সাথে অত্যাচার করছে তো কার কি? হ্যাঁ, কৌশল্য মুখার্জি, আপনি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না তো? বলুন না, আপনি কখনো বলবেন না তো যে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? আর শুনুন, কোনো তীর্থে যাওয়া চলবে না। হ্যাঁ, আপনি যেখানে আছেন সেটাই তীর্থ মা, সেটাই তীর্থ। মা, কি বললে তুমি? কি বললে? আমাকে মা বললে তুমি?
আপনাকে আমি মা বললাম, আর আপনি যেখানে আছেন সেটাই তীর্থ। এই দৃশ্য আর কোথাও দেখা যায়, যেখানে যেখানে বাড়ির বউ শাশুড়ি মাকে বলছে মা। আর বলছে যে সে যেখানে থাকবে সেটাই তীর্থস্থান। কোথায় কোথায় সব জায়গায় খালি শাশুড়ি বউ ঝগড়া হয় না? এমন জায়গাও থাকে যেখানে যেখানে শাশুড়ি মা মায়ের থেকেও বড় হয়ে ওঠে, আর বাড়ির বউ মেয়ের থেকেও বড়। এমন জায়গাও আছে। দেখো দেখো পুরো শ্বশুর মশাই কেমন কাঁদছে, দেখো দেখলে না গা পিত্তে একেবারে চলে যায়। নতুন বউ ঘরে এনেছে আর এখানে সব পালন করা হচ্ছে, কান্নাকাটি করা হচ্ছে। না রে পাগলি, এটা শোকের কান্না নয় রে। আসলে এই দৃশ্য তো সহজে দেখা যায় না। আর তুই বললি না যে তোর শাশুড়ি মা যেখানে দাঁড়িয়ে থাকে সেটাই নাকি তীর্থক্ষেত্র। এই কথা এর আগে আমি কাউকে বলতে শুনিনি, কাউকে বলতে শুনি। বলছি কি, আজ তো কাল রাত্রি, হ্যাঁ। আজ খোকা না হয় তোমার ঘরে ঘুমোক, আর বৌমা ওই ঘরে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কোথায় গো? আরে দেখো না, খোকার বউ হাত নিয়ে পরেশরা কি পাগলামি করতে শুরু করেছে। সারা কুসুমপুর পাগলামি করছে, বলছে যে খোকার বউ হাত, খোকার ফুলসজ্জা। পাগলের দল একটা। আমি আসছি। মা, হ্যাঁ ও মা, মা, বাবা, মা বলছি আমার জামা কাপড়গুলো কোথায়? কোনগুলো? আরে যে জামা কাপড়গুলো আমি পরি। ও, ওগুলো তো কাচতে পাঠিয়েছি। নতুন ফতুয়া আর পাঞ্জাবি রাখা আছে, কাল থেকে তুই ওগুলো পরবি, কেমন? ঠিক আছে। ও খোকা, আর একটা কথা বলছি, আজ তো কাল রাত্রি, আজ তুই আমার কাছে ঘুমবি বাবা। হ্যাঁ, কাল থেকে তো তুই বউয়ের কাছে থাকবি, তাই আজ রাতে শেষবারের মতন তুই আমার কাছে থাকবি বাবা, ছেলেবেলায় যেমন থাকতিস। মা, মা আমি কিন্তু মাঝে মাঝে তোমার কাছে ঘুমবো। হ্যাঁ, এই যে তরি দেবী, আমি কিন্তু মাঝে মাঝে মার কাছে ঘুমবো। হ্যাঁ, মাঝে মাঝে কেন? হ্যাঁ, আমি আর আপনি ঘুমাবো আর মা মাঝখানে থাকবে। হ্যাঁ, ওটাই বাকি আছে। হ্যাঁ, ঢং দেখে মরে যাই। দুজনের মাঝখানে মাকে না একটা সময় কাঁটার মতন মনে হবে। হ্যাঁ, যত সব, ওই যে হিন্দিতে কি যেন একটা বলে, কাবাব মে হাড্ডি। হ্যাঁ, ওই হয়ে যাব আমি। ঢং। এই যে মিস্টার ব্রহ্মচারী, আপনি কি জানেন কাল আপনার ফুলসজ্জা? হ্যাঁ। আর আপনি কি জানেন ফুলসজ্জায় ঠিক কি ঘটতে চলেছে? কেন? কি করতে চলেছে? একজন চিরকুমার, একজন ব্রহ্মচারী ব্রহ্মচর্য নাশ। হ্যাঁ,